ও গো দেবী মা মনসা জগতের মা তুমি জগতের মা তুমি নেই তুলনা ও গো দেবী মা মনসা ও গো দেবী মা মনসা কোনো সম্বল আছে শুধু ভক্তি মর এই ভক্তি দিয়ে মাগো পুজিব তোমায় আমার নেই কোনো সম্বল আছে শুধু ভক্তি মর এই ভক্তি মাগো পুজিব তোমার ও মা অশ্রু বাড়ি দেব আমি মাগো মা মনসা বিশ্ব চরাচরে ও মায়া ছো তুমি জগতের মা নেই কোন সম্বল আমার নেই কোন সম্বল আছে শুধু ভক্তি মন ও মাতা ভক্তি জননী মা মনসা ও মাতা ভক্তি জননী মনসা ও তুমি মা মনসা ও মা তুমি মা আমার এই পুজো সমাপ্ত হওয়ার মধ্যে কে যেন আমায় সনকা সনকা বলে ডাকে। অন্য কেউ নয় সনকা,
চম্পানির অধিপতি চাঁদ সদাগর আজ উত্তর পাটন সমাপ্ত করে ফিরে এসেছে এই চম্পানির অভিমুখে। সদাগর, সদাগর, ওগো সদাগর, তুমি ফিরে এসেছো। হ্যাঁ সদাগর। ওগো, আমার এতদিন পরে যে কামনা করেছিলাম এই ঠাকুরের কাছে আমার আর্তনাদে শুনতে পেয়েছে, তাই তো তুমি ফিরে এসেছো সদাগর। রহমর ভক্তি ভরা প্রণাম, আমার প্রণামে তুমি গ্রহণ করো। সদাগর, আশীর্বাদ করি সদাগর তোমায়, তুমি যেন চিরসুখী হও। সদাগর, যখন আমি উত্তর পাটনে ছিলাম সদাগর, বারবার যেন তোমার কথা যেন আমার হৃদয়ে মাঝে জেগে উঠে। কবে ফিরে যাবো আমার স্বদেশে মহারানী সদাগরের কাছে, কিন্তু আজ এসে দেখি চম্পানির বুকে কাকমণিকে সঙ্গে করে, দাস দাসীকে সঙ্গে করে, সেনাপতি মশাইকে সঙ্গে করে, মন্ত্রী মশাইকে সঙ্গে করে কার পুজো হচ্ছে মহারানী সরকার। এই যে বড় আনন্দের কথা। আনন্দের কথা? আজ আমার এই চম্পকনগরে আমি কার পুজো করছি জানো? কার? যে পুজো করলে নাকি সংসারে মঙ্গল হয়, অপুত্রে মাতা নাকি পুত্র পাবে দানে, নিধনে ধনে ফিরে গেলে সে ধনে পাবে ফিরে। বুঝতে পেরেছি সরকার। জানো সরকার, উত্তর পাটন সমাপ্ত করে যখনই আমি ফিরে এসেছি এই চম্পানি পাটিতে, বড় ক্লান্ত হয়েছি আমি। বিশ্রামের আমার বড় প্রয়োজন। এসো সরকার, আমি কিছুক্ষণ বিশ্রামে করতে চাই, তারপরে তোমায় আমি জিজ্ঞেস করবো কোন দেবীর চরণে তুমি পুষ্পাঞ্জলি দিচ্ছিলে। কিন্তু কাকমণি, দাস দাসীগণ, বলুন মহারাজ। ওগো সদাগর, তুমি বড় ক্লান্ত, তুমি বড় পরিশ্রান্ত। তারা সরকার, মন্ত্রীমশাই, কয়েক বছর ধরে আমি ছিলাম সেই উত্তরে পাটনে। আজ আমি আপনার কাছে জানতে চাই কেমন কুশলে রয়েছে আমার চম্পানির প্রজাগণ। আজ আমি আপনার কাছ থেকে জানতে চাই। সদাগর মশাই, আপনার সেই প্রজাগণ অনেক সুখে শান্তিতে বাস করছে। জানি। কিন্তু সদাগর মশাই, আপনার গৃহে মা অনেকদিন মা সনকা সেই আপনার পথ পানেছে কোনো কিছু না দিশাবে করেছে এক নতুন দেবীর আবির্ভাব। কাকমণি, আজ যখন আমি ফিরে এসেছি চম্পানির বুকে, এর জন্য আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না। পবিত্র সিংহাসনে বসিবে চাঁদ সদাগর। আজ থেকে পরিচালনা করবে এই পবিত্র সিংহাসনে বসে এই চাঁদ অধীশ্য। চাঁদ, আপনারা নিজে নিজে সেই অন্তপুরে গিয়ে বিশ্রাম করুন। চল। ঠিক আছে সদাগর বাবু। সদাগর, বলো স্বামী। আজ তোমায় পেয়ে আমার জীবনে হয়েছে ধন্য। তবে সাজাবে পালঙ্ক, আমি সেই পালঙ্কের উপরে বিশ্রামে করতে চাই। যখন ঋষি প্রভাত হয়ে যাবে, যেই দেবীর চরণে তুমি পুষ্পাঞ্জলি দিয়েছ, তুমি শুধু একা নয়, এই চাঁদ সদাগর তোমার সঙ্গে যুগল হয়ে নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের জীবনকে ধন্য করব। এসো। বেশ, তোমার কথা মতো চলো, আমি পালঙ্ক এসো সদাগর, সাহিত্য করি। এসো। আমি তোমায় বিশ্রামের ব্যবস্থা করে দেব। চলো। কতদিন আমার এই চম্পকনগরে ছিলে না, মনে হচ্ছে চম্পকনগর যেন শ্মশানের ন্যায় হয়েছিল। আর যখন ফিরে এসেছে জানো, আমার মন যেমন ভেঙে গিয়েছিল, মনটা যেন আবার ঠিক তেমন হয়ে গেছে।
তোমায় পেয়ে গেলে আমার জীবন ধন্য হয়েছে। ওগো সনকার, আজ যখন আমি ফিরে এসেছি চম্পারের বুকে, আর তোমার কোনো চিন্তা নেই। এসো, এক সঙ্গে পালককে আমরা ঘুমাবো। ঋষি প্রভাত হলে আজ আমরা দুইজন মিলে সেই রতনী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। বেশ তাই হবে। চরণে দিলাম আমি আমার মন, ও গোস্বামী তুমি যে আমারি। সনকার, ও গোস্বামী তুমি যে আমারি। ও গোস্বামী তুমি যে আমারি। চরণেতে দিলাম আমার মন, চরণেতে আমি দিলাম আমার মন। ও গোস্বামী আমার তুমি। ওগো ও সনকার, গোস্বামী আমার তুমি। তোমার আমার ভালোবাসা রইবে আমার, যতদিন রইবে চন্দ্র সূর্য গ্রহ। তোমার আমার ভালোবাসা রইবে যতদিন রইবে সূর্য তারা চন্দ্র গ্রহণ। আমার তুমি তোমার আমি, আমার তুমি তোমার আমি, এ জীবনে তারে চরণেতে দিলাম আমি আমারি মন। চরণেতে দিলাম গো আমারি মন, চরণেতে দিলাম আমি আমারি মন। চরণেতে দিলাম আমি আমারি মন, চরণেতে দিলাম আমি আমারি মন। চরণেতে দিলাম আমি আমারি চন্দ্রধরে বলি, এই জন্য তোমায় তুলে দিয়েছিলাম আমি হেতালে জস্তি। আজ মম হেতালে জস্তি পেয়ে মনিরই আনন্দে মহারানী সরকারি কক্ষে রয়েছে তুমি। অসম্ভব, এই কখনো সম্ভব নয়। বারে বারে করে বুঝে বলেছিলাম এই চন্দ্রধরে তোরে বিতাড়িত করো কাল লাগিনি রে চম্পলা রাজপ্রাসাদ হইতে, কিন্তু তাহা না করে দিয়ে মনিরই আনন্দে আজ তুমি বিশ্রামে করেছ। যদি তাই হয় চন্দ্রধর, থাকো তুমি তোমার এই বিশ্রামী কক্ষে। বিদায় হলাম এই চম্পকনগরে রাজপ্রাসাদে পরিত্যাগ করে। বিদায় বিদায়। গভীর নিদ্রায় ছিলাম অছত্ত, কে যেন নীল আকাশের কুয়াশা ভেদ করে
আজ পায়ের নপুর বাজিয়ে যেন চলে যাই আমার চম্পানি ছেড়ে। কে তুমি? কেন এই গভীর নিদ্রায় চাঁদ সদাগরে ছিল আচ্ছন্ন? কেন আজ তুমি নীল আকাশের কুয়াশা ভেদ করে তুমি চলে যাও সে পায়ের নপুর বাজিয়ে? কে জননী? চন্দ্রধর, আমি যে অন্য কেউ নয়, কে মা? আমি তোমারই আদ্যা শক্তি মহামায়া কি বলে? দেবী দুর্গা। জননী কেন? কেন জননী? কেন আজ নীল আকাশের কুয়াশা ভেদ করে পায়ের উপর রণছড় বাজিয়ে কেন তুমি চলে যাচ্ছ এ আবার চম্পানি ছেড়ে? জননী চন্দ্রধর, আমি তো তোমার এই কাছেই আশা করেছিলাম না ভক্ত। কেন জননী? আজ তুমি আমায় বড় কষ্ট দিয়েছ, সেই কষ্টের ফলে আজ বিদায় হয়ে চলে যাচ্ছে তোমার এই চম্পকনগরে পরিত্যাগ করে দিয়ে। বিদায়। জননী না, ওগো জননী, আজ যদি তুমি আমায় ছেড়ে চলে যাও চম্পানি হয়ে যাবে আমার শূন্য। আমি যে বড় একা হয়ে যাব জননী। তুমি আমায় ছেড়ে যেও না গো জননী, তুমি আমায় ছেড়ে যেও না। পারলাম না ভক্ত, বড় আশা ছিল আমার মনে। চম্পকনগরের অধীশ্বরে আমার পরমে ভক্ত আমার কথা মতো কার্য করবে। কি বলে? কিন্তু তা না করে দিয়ে তুমি সকলে কিছু ভুলে গিয়ে রয়েছ আজ শয়রে কক্ষে। বিদায় চন্দ্রধর, থাকবো না আর তোমার রাজপ্রাসাদে, চলে যাচ্ছে। বিদায়। দাঁড়াও জননী, দাঁড়াও। চলে যাও, চলে যাও জননী, তোমায় আমি বাধা দেব না। যে সন্তান সকাল সন্ধ্যা তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছিল, সেই সন্তানকে তুমি পরিত্যাগ করে চলে যাবে। চলে যাও, তোমায় আমি বাধা দেব না। জানি মা, সন্তান কোনদিন জননীকে ভুলতে পারে না। জননীর জন্য সন্তানের নয়নে চিরদিন অশ্রু ধারা বয়েছে, আজও বইবে। তুমি যখন সন্তানকে ভুলে চলে যাবে জননী, চলে যাও, আমি তোমায় বাধা দেব না। কিন্তু মনে রেখো জননী, যখন তুমি আমায় পরিত্যাগ করে চলে যাবে এই চাঁদ সাদা করে মৃত্যু মুখ দর্শন করবে, আমি আত্মহত্যা করে পারি না ভক্ত, পারি না। জননী, আমি যে পারি না চন্দ্রধর, তোমায় ছেড়ে দিয়ে আমি যেতে পারি না। সদাগর, কেঁদো না। তাহলে তুমি আমায় কথা দাও, বলো জননী, তুমি আমায় কোনোদিন ছেড়ে আমায় যাবে না? বলো, কথা দাও জননী, কথা দাও, তুমি আমায় কথা দাও। ওই একবারে মা বলে ডাকিনা রে মায়ের কি মহিমা কেঁদো না। একবারে মা বলে ডাকিনা রে মায়ের কি
মা মা এসেছ আমায় পক্ষে দাও জননী, পক্ষে দাও। মন আশা পূর্ণ করি মন আশা মন আশা পূর্ণ করি মায়ের দয়া নাই সীমা একবার মা বলে ডাকি নারী মায়ের কি মহিমা চন্দ্রধর তবে আজ একটি কথা তুমি কর্ণপাত করে সবরে করেছ যেই হতালে যষ্টি তুলে দিয়েছি গোচক্রী কালীকে দূরদূরি করে তাড়ানোর জন্য আজ তুমি ভুলে গিয়ে রয়েছো তুমি চম্পকনগরের রাজপ্রাসাদে। জননী, বিষণ্ণ হয়েছিলাম আমি, মনে পড়েছে আমার সেই কথা। মাগো, বিতাড়িত করে বসে কুচক্রী করে লাগির মনসাকে আমার চপ্পনের বুকে থেকে আমি কথা দিলাম জননী, আমি তোমায় কথা দিলাম। তথাস্তু চন্দ্রধর, অবশ্যই জননী জননী। দেখবো খালি দেখবো কি করে তুই এই চম্পকনগরের রাজপ্রাসাদে দেবীর স্বীকৃতি পাস, কখনো পাবি না। তোকে মা বলে আমার ভক্ত ছাদি সদাগর কখনো দেবে না, তোর চরণে পূজো। সরকার, ওগো সরকার, দেখো সরকার, দেখতে দেখতে নিশি প্রভাত হয়েছে। দুইজনে চলে যাবো কঞ্চনিয়ার ঘাটে, কঞ্চনিয়ার পবিত্র জলে স্নান করে পবিত্র হয়ে আজ আমি করবো নতুন দেবীর পুজো। সারা চপ্পরের প্রজারা দেখবে চাঁদ সদাগরে আজ নতুন দেবীর পূজা করিবে, পূজা অর্চনা করিবে চপ্পরের বুকে। এসো সরকার, চলো চলো সরকার, চলো এসো আজ আমরা দুজনা ওই চম্পকনগরী কঞ্চিনিয়ার ঘাটে স্নান করে এসে এসো সরকার, চলো সরকার, এসো। ওই আবার আসবো মায়ের পুজো করতে। স্বামীগো, আজ আমাদের স্নান করা হয়ে গেছে, তাই এসো আজ আমরা পবিত্র বস্ত্রে আবার মন্ত্রে আমরা সকলে মিলে ওই মায়ের পুজো করবো। সরকার, বাহ বাহ সরকার, পূজা মণ্ডপে তুমি তৈরি করেছ আজ চপ্পলের বুকে। আজ তুমি একা হয়ে সেই নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে না সরকার। পবিত্র হয়েছে আমি সেই গঙ্গার চলে, পবিত্র হয়ে আজ আমি সেই নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। দেবী, আজ তুমি মনে থেকে বলছো আমার এই দেবীর চরণে পুষ্প জলে দেবে তুমি? হ্যাঁ সরকার, দেখো সরকার, দেখো আজ আমি তোমায় তাকিয়ে এসে নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব।
সবাই দেবে জয় ধরে উলো ধরে চাঁদ সদাগরি আচরণ ধরে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে নতুনে হস্ত করিবে মস্তকে চাঁদ সদাগরে পুষ্পাঞ্জলি দেবে সেই নতুন দেবীর চরণে। ওরে তোরা ঢাকে বাজা, তোরা ওরা ধরে দে, দেখো সদাগর, তোরা সঙ্গের ধরে দে। আজ আমি পুষ্পাঞ্জলি দিতে চলেছি নতুন দেবীর চরণে। দেখো সদাগর, দেখো পুষ্পাঞ্জলি নয়, বাজাও বাজাও তোমরা সব মনে নাড়াতে বাজলো বাজাও সদাগর। আজ নৃত্য করে পুষ্পাঞ্জলি দেবে ওই দেবীর চরণে। ওই চন্দ্রধর কি করলে তুমি? কি করলে? সদাগর হয়ে যাও। করিয়াছি সপমানি মরে, এসেছি বড় আশা করে এই চম্পলা নগরে। মনে ভেবেছিলাম আমি মা বলে দেবে মোর রাঙা চরণে পুষ্পজল, পুষ্পের বিনিময়ে বললি আমায় অপমান। কি বললে? হে চাঁদ, এটা বলেছ ভুল করে আজ তোমার কষ্ট ভেঙে চুরমার করেছে, ভেঙে চুরমার করেছে তোমার মন্দির এখানে। তাহলে শোনো, কি চাঁদিরা সাধন চাঁদিরা ভজন, আজ যখন আমি ভুল করে তোমার হস্ত ভেঙে চুরমার করেছি, আর আমি অন্যায় করবো না। দেব একবার যদি তুমি আমার সামনে আসতে পারো, তাহলে আমি তোমার চরণে পুষ্প নিবেদন করবো। এসো দেবে চাঁদ, দেবে এসো এসো এসো, তুমি আমার সেই জানিনা সাধন জানিনা ভজন, যদি আমাকে সেই মন্ত্র শিখিয়ে দিতে পারো, তাহলে আজ তোমার চরণে পুষ্প নিবেদন করবে চাঁদ সদাগর। শিখিয়ে দাও। বলি চন্দ্রধারী, আজ আমি মন্ত্র যদি শিখিয়ে দিই, তাহলে দেবে মোর রাঙা চরণে পুষ্প। তাহলে এসো এসো আমার কাছে, আমি তোমায় মন্ত্র দিই। আস্তিক মুনির মাতা বলো। ভোগিনী বাসুকী তথা জরৎকার মুনির পত্নী মা মনসা দেবী নমস্তু। অনেক অদৃশ্যরে দেবনা তোর চরণে পুষ্পাঞ্জলি অতল প্রতিজ্ঞা করি না ভেবে, হবে না তোর সেই প্রচার প্রচার সেই চম্পনের বুকে। তুমি আমার করে দেবী বললি আমায় অপমান, এই অপমানের প্রতিশোধ হবে তোর। ভয়ঙ্কর এতই তোর স্পর্ধা, তাহলে সব করে যদি একেবারে তোকে আমার চোখের সামনে পেত, ভেঙেছি তোর কাকলে এইবার ভাগব বেটে তোর মাথার খোলে। চাঁদ, মানব হয়ে করিয়াছিস না অহংকার, এই অহংকার হবে তোর একদিন পতন। দেখবো কেমন করে তুই আমার সর্বনাশ করিস। আমি দাম্ভিক চাঁদ সদাগর অতল প্রতিজ্ঞা করলাম এখানে। চাঁদ, তাহলে দেবেন আমার রাঙা চরণে পুষ্প জল। ওরে সদাগর তেরে পুষ্প জল হবে রে তোর মঙ্গল। ওরে সদাগর পুষ্প জল হবে রে তোর মঙ্গল।
কতই তোর সাহস? মা বলে কারো পূজা করে না তো এ ক্ষমা। চুপ চুপ এক্ষুনি। ওরে সাদা গাও তেরে পুষ্প জল হবে রে তোর মঙ্গল। মানব হয়ে দেবীর সনে কলি দেবী সম্ভব। ওরে সাদা গাও এতই তোর স্পর্ধ, পুষ্প জল এতই তোর অখণ্ড। হবে রে তোর মঙ্গল। চুপ সব সহ্য করে বেদের মানুষ। চুপ! করেছি আজ অপমান, এই অপমানের প্রতিশোধ আমি নেব। ওরে চাঁদ, করলি আমায় অপমান করেছে মানব হয়ে, তাহলে শোন, তাহলে করে যে ভাই আমায় করে নাস তাদের করি আমি সর্বনাশ। তারপরে? আজ তো তুই করেছিস আমায় অপমান, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আমিও শিবের কন্যা মনসা করিলাম কঠোর প্রতিজ্ঞা, তোর হস্তে আমি পুষ্প জলা শোন অধীশ্বরী পরিত্যক্ত স্বামী পরিত্যক্ত বেদিনী মনস, তাহলে শোন আমার বাড়ি। তুই যদি হস দেবাদেবী মহেশ্বরের তনয়া মনস, আমিও সেই ইষ্ট দেবতা মহেশ্বরের পরম ভক্ত চাঁদ সদগ করিলাম অতল প্রতিজ্ঞা। কেমন তোর প্রচার প্রচার হইতে তুই কাঁদবি, আমি হাসব। দেবী কোনদিনও কাঁদতে শিখেনি, মানব হয়ে তুই কাঁদবি, আমি দেবী হয়ে হাসবো রে চাঁদ। তুই কাঁদবে, তোর কাঁদার পালা, আমি হাসবো। আর শুধু হাসার পালা। তুই কাঁদবে, আমি হাসবো। ও চক্রি করে এই, তাহলে শুনে রাখ মোর কথা, আর এই সোনার চম্পলা নগর যদি শ্মশানে না পরিণত করতে পারি, তাহলে আমার নাম নয় শঙ্কর নন্দিনী পদ্মাবতী। ওরে চাঁদ, করিলাম আমি কটনে প্রতিজ্ঞা। সদাগর বাবু তুই শুনে রাখ, দেখবো কেমন করে সারা বিশ্বের মধ্যে তোর পূজার প্রচার হয়ে যায় করি। আমিও সেই অটল প্রতিজ্ঞা করলো শোধ করে। কি মাগো সনকা, এমন করে রুষ্ট হয়ে চলে যেও না মা, আমি তো তোমার চরণে কোনো অপরাধ করিনি মাগো। আমি আমার স্বামীর হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি মা, বলি সনকা, একটিবার তুমি ক্ষমা করে দাও মা। আজ তোমার স্বামী করেছে আমার সঙ্গে অন্যায়, তাই তো করিয়াছে আমায় অপমান, এই অপমানের সাজা তাকে পেতেই হবে। সদক, যে অপরাধ তুমি করেছ সেই অপরাধের খবরে আজ চম্পানের বুকে তুমি ওই কুচক্রী কালীর পূজা করেছিস। আজ তোকে পবিত্র হতে হবে গঙ্গার জলে। কোথায় কাকবরে নিয়ে এসো গঙ্গা জল, করিব সরকাকে আজ আমি পবিত্র। আমি কলঙ্কিত চাঁদ, এইবারই তোরে দেখিব আমি, এইবারই তোরে দেখিব। সরক আসো সরক, পাপের প্রায়শ্চিত্ত তোমাকে নিতে হবে। আজ ওই কুচক্রী কানের চরণে দিয়েছ পুষ্প জল, তাই তোমায় গঙ্গা জল দিয়ে আজ আমি পবিত্র করবো। কোথাও সেনাপতি বসায় কাকাবনে আমি কলঙ্কিত নইব। নিয়ে এসো গঙ্গা জল। ও গোনা
গঙ্গা জল নিয়ে এসেছি। কলঙ্কিনী আমায় বলো না, ও গো না, কলঙ্কিনী আমায় বলো না, ও গো না, কলঙ্কিনী আমায় বলো না। আজ যে তুমি পাপের প্রায়শ্চিত্ত তোমাকে নিতেই হবে। অপরাধ করেছ এই চম্পনের বুকে। আর ধরি তব চরণে অবলার প্রাণে, ধরি তব চরণে অবলার প্রাণে, এত দুঃখ আমায় দিও না, কলঙ্কিনী আমায় বলো না, ও গো না, কলঙ্কিনী আমায় বলো না। বাবু যতই তুমি আমায় কলঙ্কিনী বলো না কেন, দেখো সরকার, মনসা পূজার করার জন্য আজই আমি এই মুখে বলবো জয় মনসা, সেই অপরাধ জয় করেছ মা তুমি, মনসা। তার পাপের প্রায়শ্চিত্ত তোমাকে নিতে হবে। অপবিত্র হয়েছে তুমি চম্পনের বুকে, পবিত্র করিব গঙ্গা জল দিয়ে।